2026 সালে মেজর লিগ সকারের মৌসুমের সপ্তম সপ্তাহে ইন্টার মায়ামি এফসি ও নিউ ইয়র্ক রেড বুলসের মধ্যকার ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। মৌসুমের শেষে থেকে শুরু ইন্টার মায়ামি মোটামুটি ভালো পারফরমেন্স করলেও তাদের খেলোয়াড়দের ধারাবাহিক অভাব স্পষ্টভাবে চোখে পড়েছে। 6 ম্যাচে 3 জয়, 2টি ড্র এবং একটি হারের মাধ্যমে ইন্টার মায়ামি 11 পয়েন্ট সংগ্রহে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে নিউ ইয়র্ক রেড বুলস খুব বেশি পিছিয়ে নেই, তারা 10 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। ইন্টার মায়ামির পারফরমেন্সের সবথেকে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি। মাঠে তার উপস্থিতি দলের খেলার ধরন বদলে দেয়। তার অসাধারণ পাস, খেলার গতি নিয়ন্ত্রণ করার দক্ষতা, ক্ষমতা এবং গোল তৈরি করার দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তবে সমস্যা হচ্ছে দলের অন্যান্য খেলোয়াড়দের এখনো পুরোপুরি তার সাথে মানিয়ে নিতে পারেনি। মেসি যেখানে দ্রুত সিদ্ধান্ত নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন, সেখানে অনেক সময় তার সতীর্থ সেই গতির সাথে তাল মেলাতে ব্যর্থ হয়। ফলে দলগত সমন্বয়ের অভাবে তৈরি হয় এবং আক্রমণ ভাগে কার্যকারিতা কমে যায়। দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে লুইস সুয়ারেজ বিশেষভাবে উল্লেখযোগ্য। তার গোল করার দক্ষতা এখনো আগের মতোই ধারালো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলকে এগিয়ে নিতে সক্ষম। এছাড়াও মিডফিল্ডে রদ্রিগো ডি পলের মতো খেলোয়াড় দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তারা দুজনেই মেসির মতো উচ্চমানের ফুটবলে বোধসম্পন্ন, যা দলের জন্য ইতিবাচক দিক। সবকিছু মিলিয়ে এই ম্যাচটি শুধু 3 পয়েন্ট লড়াই নয়, বরং ইন্টার মায়ামির জন্য নিজের দলগত শক্তি ও সামর্থ্য প্রমাণ করে একটি বড় পরীক্ষা।